এই ভিডিওটায় কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, 1 নম্বর প্রবলেম, এই স্টেটমেন্টটা ট্রু কি ফলস সেটা বলতে হবে। যে এভরি আনবাউন্ডেড ফাংশন from R to R is surjective. এটা ট্রু না ফলস? ভিডিওটা পজ করে ভেবো। আচ্ছা, এই স্টেটমেন্টটা ফলস, কারণ আমি যদি একটা ফাংশন নিই fx equals to x square, এটা একটা আনবাউন্ডেড ফাংশন। আমি যদি গ্রাফ আঁকি কিরকম হবে দেখতে, এটা একটা প্যারাবোলা, তাই তো? এটা এদিকে fx আর এদিকে x। আচ্ছা, এটা কি সারজেক্টিভ ফাংশন? এটা কখনোই সারজেক্টিভ ফাংশন না, কারণ আমার নেগেটিভ যে ভ্যালুগুলো, এই নেগেটিভ ভ্যালুগুলো এগুলো কিন্তু অবটেন হচ্ছে না fx দিয়ে। আচ্ছা, এটা r টু r ফাংশন, এটা কিন্তু আনবাউন্ডেড ফাংশন। আমি x এর ভ্যালু যত বাড়াতে থাকবো fx এর ভ্যালু তত বাড়তে থাকবে। এটা একটা আনবাউন্ডেড ফাংশন, কিন্তু এটা সারজেক্টিভ না, তো এটা একটা ফলস স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে কনভার্স স্টেটমেন্টটা কি ট্রু? কনভার্স স্টেটমেন্টটা কি আমি এখানে লিখি যে এভরি সারজেক্টিভ ফাংশন from R to R is unbounded. এটা ট্রু না ফলস? ভিডিওটা পজ করে একটু ভেবো। আচ্ছা, এই স্টেটমেন্টটা ট্রু, কারণ কি? কারণ আমার যদি ফাংশনটা বাউন্ডেড হতো, আচ্ছা একটা যদি আমার একটা ফাংশন আছে f, সেটা কি না r টু r, এটা সারজেক্টিভ, আর এটা যদি বাউন্ডেড হতো তাহলে আমরা কি বলতে পারতাম যে fx mod fx less than m for all x belongs to R, তাই তো? আচ্ছা, তাহলে m টা তো একটা রিয়েল নাম্বার, তাই তো? তাহলে m প্লাস 1 এটাও একটা রিয়েল নাম্বার। তাহলে fx যে কোনো x belongs to R এর জন্য, কোনো x এর জন্য কি fx equals to m plus 1 হতে পারবে? কোনো x এর জন্য এটা পসিবল না যদি বাউন্ডেড হয়, তাই তো? কারণ mod fx less than m, তার মানে যদি fx equals to m plus 1 হতো তাহলে m plus 1 less than m হয়ে যেত, সেটা পসিবল না। তার মানে কি হচ্ছে যে আমার যখনই ফাংশনটা সারজেক্টিভ হবে r টু r, তখনই সেটা আমার আনবাউন্ডেড হয়ে গেল। আচ্ছা, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। তারপর একটা প্রপার্টি এখানে আমি লিখছি যে যদি কোনো ফাংশন ইনজেক্টিভ হয়, যদি কোনো ফাংশন f একটা ফাংশন r টু r, এটা একটা ফাংশন, এটা যদি ইনজেক্টিভ হয় তাহলে ফাংশনটা যদি কোনো পলিনোমিয়াল দিয়ে ডিফাইন্ড হয় তাহলে তার একটার বেশি দুটো রুট থাকতে পারবে না, কারণ যেই দুখানা রুট থেকে যাবে তার মানে ফাংশনটা পলিনোমিয়াল ফাংশনটা যদি আমরা আঁকি তাহলে সেটা এরকম ভাবে যাবে, কোনোভাবে এরকম ভাবে যাবে বা এরকম ভাবে যাবে, দুটো রুট হলে, তাই তো? মানে এক্স অ্যাক্সিসকে দুভাবে কাট করবে, কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাবে, আমার ফাংশনটার ইনজেক্টিভ থাকবে না, কারণ আমার এক্স এর এই দুইখানা ভ্যালুর জন্য আমার ওয়াই অ্যাক্সিস অর্থাৎ fx এ আমি একই ভ্যালু পাচ্ছি, কিন্তু x নট ইকুয়ালস টু y হলে fx নট ইকুয়ালস টু fy হতে হয় ইনজেক্টিভ ফাংশন হতে গেলে, কিন্তু এটা এখানে পসিবল হচ্ছে না। অর্থাৎ
আমার যদি f হচ্ছে একটা R2R একটা পলিনোমিয়াল ফাংশন থাকে, তার যদি একখানার বেশি রুট থাকে, তাহলে কখনোই একখানার বেশি রিয়েল রুট থাকে, তাহলে কখনোই সেই ফাংশনটা ইনজেক্টিভ হতে পারে না। আচ্ছা, এটার একটা করোলারি কি হবে, আমি এখানে লিখছি যে any polynomial function if R2R with distinct root more than one cannot be injective। আর একটা প্রবলেম যে এই ইন্টারভ্যালটা open 0 1 is bijective with R। এই স্টেটমেন্টটা ট্রু না ফলস? এটা ভিডিওটা পজ করে একটুখানি ভেবো। এটার একটা জিওমেট্রিক প্রুফ আমি দিচ্ছি। যদি এটা রিয়েল লাইন হয় R, এখানে 0, এখানে 1, এটা -1, আমি এই -1 to 1 এই লাইনটাকে যদি আমি কেটে নিই আলাদা করে, তাহলে এটা এরকম হবে, তাই তো? এইবার আমি এই লাইনটাকে বেঁকিয়ে 0-র উপর বসিয়ে দেবো। কিভাবে? এটা R, এটা আমার 0, আমি এই লাইনটাকে এরকম ভাবে বেঁকিয়ে এর উপর বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এই সেন্টার থেকে এই রিয়েল লাইনের উপরে যে কোনো একটা নাম্বারের থেকে আমি এখানে এরকম লাইন টানলাম, তাহলে আমি যে কোনো একটা রিয়েল নাম্বার x এর জন্য আমি একটা এখানে ইউনিক পয়েন্ট পেলাম। এই এই সার্কেলটার উপর আমি একটা ইউনিক পয়েন্ট পেলাম, তাই তো? এটা তার মানে কি হচ্ছে? একটা 1 1 ফাংশন হচ্ছে। কিন্তু আমি যদি এরকম ভাবে কোনো ফাংশন ডিফাইন করি, আমি যদি আরেকটা রিয়েল নাম্বার নিই, তাহলে আমি যদি এই লাইনটা জয়েন করি, তাহলে আমি কিন্তু আলাদা আরেকটা পয়েন্ট পাবো। মানে x not equals to y হলে কিন্তু fx not equals to fy হচ্ছে, তাই তো? আবার প্রতিটা রিয়েল নাম্বারের জন্য আমি কোনো না কোনো একটা পয়েন্ট পাবোই। মানে আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, তাহলে কোনো না কোনো একটা রিয়েল নাম্বারে আমি সেখানে গিয়ে ম্যাচ করতে পারছি। অর্থাৎ -1, 1 এটার সাথে r এর একটা বাইজেকশন রয়েছে। এটা একটা জিওমেট্রিক প্রুফ। সেরকম ভাবেই ওপেন 0 1 থেকে r এ বাইজেকশন থাকবে।